আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা তোমরা এখন যেহেতু একটা অবসর সময় পেয়েছো, এই সময়টা যেভাবেই পাও আমি বুঝি যে অবস্থায় আছো এই সময়টাকে কাজে লাগাতে হবে। তো এখন কাজে লাগানোর মধ্যে তোমাদেরকে বলি যে আমরা অনলাইনে ক্লাস যেগুলো চালু হয়েছে তোমরা সবগুলো ক্লাসই দেখবা এবং কোনো সমস্যা হলে ইনবক্সে মেসেজ করবা। তা আমার এটা প্রথম ভিডিও। এর আগে আমি 3টা ভিডিও দিয়েছি শুধু টেস্ট করার জন্য। তারপরেও দেখলাম আমি কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টা দুয়েক আগে দেখলাম যে প্রথম ভিডিওতে ভিউয়ার্স তোমরা 746 জন, দ্বিতীয় ভিডিওটা এটাও শুধু টেস্টের জন্য দিয়েছি, এটাও ভিউয়ার্স 729 জন, পরে একটা দিয়েছি ওটা মনে হয় 316 জন, প্রায় 1700-1800 মতো তোমরা দেখছো। এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তবে ওইটা দেখে অনেকে লিখছো কয়েকজন যে বুঝতে পারো নাই, এত মানুষের মধ্যে কয়েকজন না বুঝতে পারারই কথা, কারণ ওখানে যারা উপস্থিত ছিল তো তাদেরই বোঝার কথা। আর এখন আশা করি এই ক্লাসটা সবাই তোমরা বুঝতে পারবে, আমাদের নিউক্লিক অ্যাসিডের অংশ। আর নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে বলি যে ওই ভিডিওতে দেখো, দ্বিতীয় ভিডিওতে যে আমি নিউক্লিক অ্যাসিডের আজকে যে টপিকসগুলো পড়াবো ওদেরকেও পড়িয়েছি। ওরা ক্লাসে নিউক্লিক অ্যাসিড কী, নিউক্লিওসাইড কী, নিউক্লিওটাইড কী, এই সংজ্ঞাগুলো সব বলতে পারছে। আশা করি তোমরা ওই ক্লাসের পরে প্রত্যেকেই এই সংজ্ঞাগুলো বলতে পারবে। তা আমরা প্রথমে চলে যাচ্ছি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ইতিহাসটা একটু বলবো, এই অ্যাসিড কোথা থেকে আসলো, কিভাবে, এটা এত বেশি গুরুত্ব না, শুধু এমসিকিউ এর জন্য বলতেছি যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক শব্দটা আসছে নিউক্লিয়াস থেকে। কিভাবে আসছে? 1869 সালে সুইজারল্যান্ডের একজন চিকিৎসক এবং রসায়নবিদ ফ্রেডরিক মিশার মানুষের ক্ষতস্থানে, আমাদের যে ঘা হয়, ঘায়ের ওখানে যে পুঁজ হয়, ওই পুঁজের মধ্যে যে শ্বেত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকা এক প্রকার কোষ, এই কোষের নিউক্লিয়াসের মধ্যে একটা পদার্থ পেলেন। উনি এটার নাম দিলেন নিউক্লিন, নিউক্লিয়াস থেকে নাম দিলেন নিউক্লিন, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গেছে। পরবর্তীতে অল্টম্যান এসে দেখলেন যে এটা কোষে সঞ্চিত যে পদার্থ থাকে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এর ধর্ম কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিনের মতো না, এর ধর্মটা হচ্ছে কার মতো? অ্যাসিডের মতো। এই জন্য অল্টম্যান এর 20 বছর পরে নামটা চেঞ্জ করে দিলেন নিউক্লিক অ্যাসিড। পরবর্তীতে এই আলব্রিট কোসেল উনি দেখলেন যে নিউক্লিক অ্যাসিড 3টা উপাদান নিয়ে গঠিত। একটা হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। আর ইনি যে এই উপাদানগুলোর কথা বললেন, এই সঙ্গে সঙ্গে এই উপাদান বলার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কথা বলে নিই, এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে যদি মৌল বলো, প্রধান মৌল হচ্ছে হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। এর মধ্যে নাইট্রোজেন আছে 15%, 15%, আর ফসফরাস আছে 10%। আর এখানে উপাদান, নিউক্লিক অ্যাসিডের উপাদান, এটা বলছি নিউক্লিক অ্যাসিডের প্রধান মৌল 5টি: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। আর এখানে নিউক্লিক অ্যাসিডের উপাদান আলব্রিট কোসেল এসে বললেন নিউক্লিক অ্যাসিড 3টা উপাদান নিয়ে গঠিত: নাইট্রোজেন গঠিত ক্ষারক অর্থাৎ নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, আর হচ্ছে হলো ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার তোমরা জানো, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, 5 কার্বনের শর্করা এটা আছে। পরবর্তীতে এই জন্যই ইনি 1910 সালে নোবেল পুরস্কার পান। আর এর 11 বছর পরে 1921 সালে লেভিন এসে বললেন যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে হলো আরএনএ। আমি ক্লাস সংক্ষিপ্ত করবো এই জন্য বলতেছি, ডিএনএ সাধারণত দ্বিসূত্রক, তবে আর আরএনএ সাধারণত একসূত্রক। তবে কিছু আছে তোমাদের ভাইরাসের চ্যাপ্টারের মধ্যে তোমরা পড়ছো এখন আলোচিত অনেক ভাইরাস, এই ভাইরাসের ডিএনএ, কিছু ভাইরাসের ডিএনএ আছে একসূত্রক। তোমাদের এটা পরীক্ষায় এমসিকিউতে থাকে, ভাইরাস চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকলে বের করে বলবা। আর দ্বিতীয়, কিছু আরএনএ সাধারণত একসূত্রক, কিন্তু কিছু আরএনএ আছে দ্বিসূত্রক, তোমাদের সেটাও বের করে আমার ইনবক্সে দিবা। ক্লাসেও বলেছিলাম, যারা মনোযোগ দিচ্ছে আশা করি শুনতে পারবা। তো এখন আমরা মেইনলি কথা বলছি নিউক্লিক অ্যাসিডের কীভাবে ইতিহাসটা বলছি, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি উপাদান আছে, কি কি মৌল বলছি। এখন এইগুলো থেকে আমরা বাকি সংজ্ঞাগুলো বলবো। ও আর এখানে আরেকটু না বললে নয়, আমি এই যে বলে যাচ্ছি নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই ডিএনএটা প্রধানত থাকে নিউক্লিয়াসে, প্রকৃত কোষের নিউক্লিয়াসে, আর আদি কোষের থাকে সাইটোপ্লাজমে। এছাড়া মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও বৃত্তাকার ডিএনএ থাকে। আর আরএনএর 90% থাকে, শতকরা 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, আর বাকি 10 ভাগ থাকে হচ্ছে হলো নিউক্লিওলাসে। তো এখন এইটাও 2016 সালের 6 নম্বর প্রশ্নে আসছে যে ডিএনএ কোষের কোথায় কোথায় থাকে। তোমরা শুধু যদি লেখো নিউক্লিয়াসে থাকে, আমি কিন্তু পূর্ণমান দিব না, এই পুরাটাই লিখতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি নিউক্লিওসাইড। তো এখন আমরা যেটা বললাম যে নিউক্লিয়াসের মধ্যে যে একটা অ্যাসিড ছিল তার নাম ছিল হলো নিউক্লিক অ্যাসিড। আর এখন আমরা নিউক্লিয়াসের মধ্যে যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরও কিছু অংশ আছে নিউক্লিওসাইড। দেখো এখানে আমি লিখছি এই যে উপাদান, প্রথম 2টা উপাদান নাইট্রোজেন গঠিত ক্ষারক আর পেন্টোজ সুগার, এই 2টো উপাদান মিলে তৈরি হয়েছে নিউক্লিওসাইড। কি বললাম? নিউক্লিওসাইড। এই নাইট্রোজেন গঠিত ক্ষারক আর পেন্টোজ সুগার নিয়ে গঠিত হয়েছে নিউক্লিওসাইড। আমি দেখো এখানে নিউক্লিওসাইডের সংজ্ঞা লিখেছি, এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক
এবং এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত যৌগকে বলে নিউক্লিওসাইড। আবার বলছি, এই প্রথম দুইটা উপাদান, এক অণু নাইট্রোজেন গঠিত ক্ষারক আর এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইডিক যৌগকে বলে নিউক্লিওসাইড। এখন দেখো, এই নিউক্লিওসাইডের মধ্যে আমি এখানে ব্র্যাকেটে একটা কথা লিখেছি যে গ্লাইকোসাইডিক যৌগ কি। গ্লাইকোসাইডিক যৌগ কাকে বলে? তোমরা প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র 3য় অধ্যায় পড়েছো। গ্লাইকোসাইডিক বন্ধন, যে একটা মনোস্যাকারাইডের সাথে অপর একটি মনোস্যাকারাইড বা অপর যে কোনো একটা যৌগের বন্ধনকেই বলা হলো গ্লাইকোসাইডিক বন্ধন। এর বিষয়ে আমি আর ডিটেল যাচ্ছি না। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, আর তোমরা জানো 01677354332, ওই নাম্বারে ফোন করবা। গ্লাইকোসাইডিক বন্ধন যদি কারো কোনো সমস্যা থাকে চিত্র এঁকে আরও দেখাই দেবো। তাহলে আমাদের এখানে গেল নিউক্লিওসাইড। এরপরে আমাদের দ্বিতীয় যেটা আছে নিউক্লিওটাইড। এক অণু নাইট্রোজেন, এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফরিক অ্যাসিড, সংক্ষেপে এটা অনেকে ফসফেটও লেখে। এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফরিক অ্যাসিড বা ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে নিউক্লিওটাইড। আরেকটু বলি যে এখানে মনে করো নিউক্লিওসাইড, একটা বেঞ্চে কোনো বেঞ্চে 3 জন করে ছাত্র বসে, অনেক বেঞ্চ আছে। তো এখানে যদি 2 জন বসা থাকে, আরেকজন এসে কি বলে যে সাইড প্লিজ, যে আমাকে জায়গা আছে একটু বসতে দাও। তো এখানে এই নিউক্লিওসাইডের পাশে আরেকটু যে জায়গা আছে ওই জায়গাটাই ফসফরিক অ্যাসিড বসে গেলে তখন ওইটা টাইট হয়ে যায়। 3 জনের বেঞ্চে 3 জনই বসে গেলে তখন আর বসার জায়গা থাকে না। এইভাবে মনে রাখবা যে নিউক্লিওসাইড, নাইট্রোজেনাস বেস আর সুগার, 2টা উপাদান বসলে নিউক্লিওসাইড। আর এর সঙ্গে যখন আরেকজন, মনে করো আরেকজন ছাত্র বা ছাত্রী বসছে, তখন এটা হয়ে যায় হলো নিউক্লিওটাইড। তাহলে এখন দেখো, এটা আমি ছক আকারে দেখিয়েছি যে নাইট্রোজেন গঠিত ক্ষারক আর পেন্টোজ সুগার মিলে গঠিত গ্লাইকোসাইডিক যৌগকে বলা হচ্ছিল নিউক্লিওসাইড। আর এর সাথে ফসফর যুক্ত হয়ে তৈরি হচ্ছিল নিউক্লিওটাইড। আর অসংখ্য নিউক্লিওটাইড মিলে হয়েছে নিউক্লিক অ্যাসিড। তা আমি এটা আরেকটা সংজ্ঞা দিতে পারি নিউক্লিক অ্যাসিডের। প্রথম সংজ্ঞা বলছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড আছে তার নাম নিউক্লিক অ্যাসিড, এটা কে বলছে? অল্টম্যান। পরবর্তীতে এসে দেখো, এখন এই সংজ্ঞাটা একটু ঘোরালাম যে অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিড হলো নিউক্লিক অ্যাসিড। এটা দেখতেছো তোমাদের আরেকটা আমি একটু কম্বিনেশন করি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ইথিলিন, তোমরা জানো ইথিলিন একটা অণু। এই ইথিলিনের অনেকগুলো মিলে হয় হলো পলিথিন। পলিথিন আমরা যেগুলো ইউজ করি, যদিও এটা সরকারিভাবে অনেক ক্ষেত্রেই নিষেধ, আবার কিছু কিছু ক্ষেত্রে অনুমতি আছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। তা ইথিলিনের অনেকগুলো মিলে তৈরি করা হলো পলিথিন। তা আমাদেরও এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি করে নিউক্লিক অ্যাসিড। আমি দেখো এখন সংজ্ঞা বলছি যে সংজ্ঞা 1, অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিডের নাম নিউক্লিক অ্যাসিড। সবাই শুনছো? অসংখ্য নিউক্লিওটাইড পলিমার সৃষ্টির মাধ্যমে গঠিত অ্যাসিডের নাম নিউক্লিক অ্যাসিড। তো এখন আরেকটা সঙ্গের আগে আরেকটু বলছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে, সহজভাবে নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড আছে তার নাম নিউক্লিক অ্যাসিড। আর এখন আবার নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা, এখন দেখো আমি যদি, তোমরা উভমুখী বিক্রিয়া করছো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়, পানি ভাঙলে আবার হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যায়। দেখো এই সবগুলো 3টা উপাদান মিলে নিউক্লিক অ্যাসিড হয়েছে। আমি যদি এখন নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিয়াস এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে আদ্র বিশ্লেষণ করি, তখন পাওয়া যাবে অসংখ্য নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে আবার আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড। আবার এই নিউক্লিওসাইডকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে নাইট্রোজেন গঠিত ক্ষারক আর পেন্টোজ সুগার। তো এখন দেখো, এই নিউক্লিক অ্যাসিডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কী পেলাম? নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। এখন এই সংজ্ঞাটা এইভাবে আরেকটু আমরা সুন্দরভাবে দিতে পারি। নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড। এ পর্যন্ত বলে সংজ্ঞা হয়। কিন্তু তারপরেও জানো যে আমরা সব কিছুই সুন্দর করার চেষ্টা করি। তা আমাদের এখন যতদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলে চান্স না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই খাতা, লেখা, পরীক্ষার খাতা এগুলো সুন্দর করতে হবে। যেমন চেহারা সুরত আমরা একটু ঘষা মাজা করলে অনেকেই সুন্দর হয়ে যায়, আমরা জানি, আমাদের ছাত্রীরা বেশি জানে, ছাত্ররাও জানে। এই জন্য এখন এইটাকে আমরা আরেকটু মেকআপ দিব বা সুন্দর করব। যে নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তোমরা আমার দ্বিতীয় ভিডিওটাতে দেখবা যে আমি যখন এই ক্লাসগুলো পড়িয়েছি, ক্লাসের পরপরই আমার অনেক ছাত্রী এবং অনেক ছাত্র এই 3টা সংজ্ঞাই বলছে। এবং আবার এই ছাত্র, এবং প্রত্যেকবারই পরীক্ষার সময় এই 3টা সংজ্ঞার একটা সংজ্ঞা থাকবে। গতবার আমি পড়ানোর পরে বলছিলাম যে 2019 সালের পরীক্ষায় এই 3টা সংজ্ঞার একটা সংজ্ঞা আসবেই। তা দেখো 8 নম্বর কোশ্চেনে এই সংজ্ঞাটা আসছে, নিউক্লিওসাইড কী।
আর আমার ছাত্রছাত্রীরা অনেকেই এই যে জীববিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় 100% নাম্বার পেয়েছে। আমি আশা করি তোমাদের কলেজেরই ছাত্র আবু রায়হান আরিয়ান সে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় 100% নাম্বার পেয়েছে। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বা, তোমরাও আরিয়ানের চেয়ে বেশি নাম্বার পাবা এবং অন্য কলেজেও অনেক স্টুডেন্ট তোমার এই জীববিজ্ঞানে বোর্ডের পরীক্ষায় 98% নাম্বার পাইছে, 99% নাম্বার পেয়েছে এবং 100% নাম্বার পেয়েছে অনেক। তোমাদের এটা আমি দেখিয়েছি ক্লাসেও। তো আমি আশা করি তোমরাও যদি পড়ো তোমরাও এরকম পাবে। আর এখানে আরেকটু কথা বলি, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কাজ। আমি বংশগতির ধারার মধ্যে এখানে আরেকটু কথা লিখছি, এই যে বাবার বুদ্ধিমত্তার, মায়ের চুল আর চোখের গড়ন। তোমাদের এটা ধারণা আছে। আর প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম ছেলেটা তার বাবার বুদ্ধিমত্তা পেয়েছে, মেয়েটি তার মায়ের চুল ও চোখ পেয়েছে। আমরা এরকম কথা বলতে শুনি এবং বাস্তবে দেখেও থাকি। কিন্তু কিভাবে ছেলেটা বাবার বুদ্ধিমত্তা পেয়েছে, মেয়েটি মায়ের চুল ও চোখ পেয়েছে? নিশ্চয়ই এই ছেলেটা বা মেয়েটার জীবন শুরু হয়েছে একটা নিষিক্ত ডিম্বাণু থেকে। ডিম্বাণুতে না ছিল বাবার বুদ্ধিমত্তা, না ছিল মায়ের চুল আর চোখ, যার মাধ্যমে মা বাবা থেকে ছেলে মেয়েতে এই বৈশিষ্ট্যগুলো আসছে, তাকেই বলে জিন। মনে আছে তোমাদের সবার? দেখো এই সেইটাই লিখছি যে বংশগতির ধারা মানে মেইন 3টা বৈশিষ্ট্য। আর তোমাদের কাছে প্রশ্ন থাকলো বাবার কেন বুদ্ধিমত্তার কথা বলছে আর মায়ের কেন চুল ও চোখের কথা বলছো? তোমরা অনেকেই বলছিলাম, অনেকেই বলতে পারছো, অনেকেই বলতে পারো নাই। তা আশা করি তোমরা সবাই পারবে। আমি আবার একটু বলে যাচ্ছি। আমরা পড়ালাম নিউক্লিক অ্যাসিডের নামকরণ, নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান, তারপরে প্রধান 2টা নিউক্লিক অ্যাসিড, একটা ডিএনএ আর একটা আরএনএ। তারপরে বললাম নিউক্লিওসাইড এখনও নাইট্রোজেন গঠিত ক্ষারক ও এখনও পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইডিক যৌগকে বলে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে এখনও ফসফেট যুক্ত হলে ফসফরিক অ্যাসিড। পরে আমরা এটাই সংজ্ঞা দিছি যে নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার ও ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এরপরেও যদি কারোর কোনো বুঝতে সমস্যা হয় 2-1বার দেখো বইয়ের সাহায্য নাও। বইয়ে দেখবে এইভাবে লেখা আছে। এগুলো থেকে কিন্তু তোমাদের কলেজের পরীক্ষায় এমসিকিউ আসবে, বোর্ডেও এমসিকিউ। আরেকটু কথা বলে দিই, ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছে যে নিউক্লিওসাইডে কোন উপাদানটা থাকে না এখানে 3টার। দেখো তো কোনটা থাকে না, দেখো সবাই বুঝতে পারো কিনা? ফসফরিক অ্যাসিড। এটা কিন্তু আসছে পরীক্ষায় কয়েকবার, আর সংজ্ঞাও আসবে, ভর্তি পরীক্ষাও আসবে। আবার আসবে কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান নয়, এমসিকিউ। আমি বুঝি যে আমার ছাত্ররা আমি পড়াইছি এখান থেকে যেভাবেই এমসিকিউ হোক সিকিউ হোক, তোমরা আশা করি অন্য ছাত্ররাও যেমন 100% নাম্বার পেয়েছে তোমরাও পাবা। ঠিক আছে, সবাই ভালো থেকে। এরপরে কোনো সমস্যা হলে ফোন নাম্বার তো বলছি 01677735433 থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।